ভারতর যত মুসলমান সকল আছেন সারারে তুমি তাই গলা টিপাইয়া মারি ফেলাই দিও। তো তুমি তাই একেবারে শান্তি হয়ে যাবাই। যতদিন গলা টিপাইয়া মারছো না তুমি তাই অতদিন শান্তি হইতাই না। তো ভাই এই নকলি কথা কিতালাই কইলাম, আজকে ঈদের একটা দিন, মানে বিভিন্ন জায়গাত মুসলমানে ঈদের নামাজটা কমসে কম আদায় করতে পারছুন না। প্রশাসনে গিয়া বাধা দিছইন, কিছু বজরং দল আরএসএসর দলের কিছু বাইয়াইতে গিয়া বাধা দিছইন, বা অনেক মানুষের হ্যারাসমেন্ট করছইন। তো ইতালাই কই আর আমরা ভারত দেশ হইল গিয়া গণতান্ত্রিক দেশ আর সর্বজনীয় দেশ। এই দেশের রইয়া যখন বছর দুইটা ঈদ মিলে ভাই নকল, একটা হইল রোজার ঈদ আর একটা হইল বরখা ঈদ। তো এই দুইটা ঈদের নামাজ বৎসরও যদি সে পড়তে অত অসুবিধা, মানে নামাজটা কমসে কম মানে পড়তে দিতায় একটা ধর্মীয় মানুষের বৎসরও দুইটা খুশির দিন, এই দুইটা দিনও আল্লাহরে স্মরণ করতো, ফরজ নামাজ ওয়াজিব নামাজ এগুলো আদায় করতো, বা বহুত সুন্নত আছে এগুলো আদায় করতো। তো ইটা থাকি যদি সে তুমি দেন বঞ্চিত করো, বাধা বৃন্ন দেও, তাহলে গলাটি ভাইয়া মারি ফেলাই দেও। তো আমি ওখানে কইতাম সাইয়ার ভাইয়া নকল, এই যে ভারতের জমিনও দিন রাত 24টা ঘন্টা এক টানা এক সপ্তাহ 10 দিন 12 দিন যখন মাইক লাউড স্পিকার বাজাইয়া যখন আমার নন মুসলিম ভাইয়াইতে তান্তানোর পূজা পাঠ করেন রাস্তার মাঝে বহুত যানজট করিয়া, তখন কিন্তু খেরোর কোনো মাথা ব্যথা হয় না, কোনো অসুবিধা হয় না। 2-4 মিনিট লাগে মুসলমানে নামাজ পড়তে, এই 2-4 মিনিটও লাগিয়া যদি এত অসুবিধা হয় ভাইয়াই নকল তোমাদানোর, তাহলে এক কথায় বোঝা যায় তুমি তার মুসলমানের গলা টিপাইয়া মারা বলা। তো ভাই হল আজকে ইউপিত এমন একটা ঘটনা ঘটিছে, মুসলমানে আজকে ঈদের নামাজটা করতে পারছুন না। এত দুর্ভাগ্য মুসলমানের, ভারতের জমিনও বাস করিয়া মুসলমানের এত দুর্ভাগ্য, নিজের মাতৃভূমি নিজের জন্মস্থান এই দেশও নিজের অধিকার নিজের ধর্মরে বাঁচানি যান না, নিজে শান্তিপূর্ণভাবে চলা যান না, এত হিংসা মানে মানুষের ভিতরে হামাইছে। তো ইতার লাগি আমি ওখানে কইতাম সাইয়ার আমার শেষ কথা, মুসলমানরে তুমি তাই বাঁচার সুযোগ দেও, চলার সুযোগ দেওয়া, নাইলে গলাটি ভাইয়া মারো, দুইটা তাই একটা করো তুমি তাই। আর এই ভিডিওটা যারা দেখো ভাই নকল বেশি বেশি করে শেয়ার মারিয়ে দিও, কারণ ইউপিত আজকে যে ঘটনা ঘটিছে এটা কিন্তু আগামী বছর বরখা ঈদ বা রোজার ঈদ আইতে আইতে অনেক মানুষ বাঁচিয়ে থাকবো, অনেক মানুষ মরে যাব, দুনিয়ায় ছাড়া হয়ে যাব। আজকে যে ঈদের নামাজ আদায় করতে পারছে না, এই মানুষে তার জীবনের শেষ নামাজ কিমান হয়তো কয়াই লিছে, দুনিয়ায় ছাড়িয়ে যাইব গিয়া। আর যার হায়াত আছে হে কিমান আগামীতে আবার ঈদের নামাজ পাইব। কিন্তু দুঃখের বিষয় হইল গিয়া একটা গণতান্ত্রিক দেশের হইয়া এখনো আমরা মুসলমান গণতান্ত্রিক দেশও আমরা সেফ নাই। তো এটার লাগে ভাইয়া নকল আমরা ডাক কেউ শুনে না, আমরা সাথ কেউ দে না, একমাত্র আল্লাহ ছাড়া কেউ আমরা কইবার জায়গা নাই। আর আল্লাহ ছাড়া আমরা দুঃখ বুঝা কষ্ট বুঝা কেউ নাই। এটার লাগে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার মারিয়ে দিবা, আর নতুন হলে পেজটা ফলো করে লগে থাকবা। ধন্যবাদ।